করতেছে, এরা মেধাবী ছাত্র ছিল কিনা বলেন তো? মেধাবী ছিল কিনা? বুয়েটে চান্স পাইতে গেলে 1000 ছাত্র পরীক্ষা দেয়, একজন চান্স পায়, 9999 জন ফেল করে। 1000 ছাত্রের মধ্যে একজন সে মেধাবী কিনা? এই মেধাবী ছাত্র ছিল, ভর্তি হয়েছিল বিশ্ববিদ্যালয়। সেখানে গিয়া এমন ছাত্র সংগঠনের সাথে যুক্ত হয়েছে যারা নেশাখোর, যারা জেনাখোর, যারা তাশারু, যারা জুয়ারু, যারা আড্ডারু, যাদের মধ্যে ইসলাম নাই, নৈতিকতা নাই, কোরআনের শিক্ষা নাই। যার কারণে আবরার ফাহাদকে 4 জন চারপাশে হাত পা টেনে ধরেছে, আর ক্রিকেট খেলার ওভারে স্টাম্প দিয়া 6 ঘন্টা ধরে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ? আবরার ফাহাদের অপরাধ ছিল সে নামাজি ছিল, সে কোরআন পড়ত, তার চেহারায় হালকা দাড়ি উঠেছিল, তার পায়ে নামাজের দাগ ছিল। ভারতের বিরুদ্ধে একটা কবিতা লিখেছিল, স্ট্যাটাস দিয়েছিল, এই ছিল তার অপরাধ। ও মায়েরা, আপনার সন্তান যখন লেখাপড়া শেষ করবে, আমরা অনেকেই দেখবেন সন্তানকে যখন লেখাপড়া শেষ হয়ে যায় চাকরির জন্য ব্যস্ত হয়ে যায়। কত লাগে লাগুক, আমি আসি, এরকম গার্জিয়ান আছে না নাই? আহারে 20 লাখ টাকা দিয়ে চাকরি নিয়ে দেয়, 10 লাখ টাকা দিয়ে চাকরি নিয়ে দেয়। বলেন তো এই কর্মটা শুরু হলো, এটা হালাল দিয়ে শুরু, হারাম দিয়ে শুরু হলো? এ বন্ধু আমার, এবার যখন চাকরি নিয়ে দেয় টাকা দিয়া, এবার হা করি থাকে। কোনো বাপ যদি বেটির বিয়ের প্রস্তাব নিয়ে আসে, আগেই জানিয়ে দেয় ঘটকের মাধ্যমে, বেটার চাকরি নিতে লাগছে 20 লাখ, 20 লাখ যে দেবে তাকে আমি বেটে দিয়ে বিয়ে দেবো। কথা বলেন ঠিক কিনা? এখানে হারাম শুরু হইল কিনা? হইল কিনা? এ বন্ধু আমার, শুধু আপনার সন্তান যদি হারাম দিয়া তৈরি হয়, হারাম দিয়া জীবন যাপন হয়, বলেন তো যেই বিয়েতে যৌতুক নিয়ে কৌতুক করা হয়, ওই গর্বে কি খালিদ বিন ওলীদের জন্ম হবে নাকি? যেই বিয়ের মধ্যে গীত গাওয়া হয়, যেই বিয়ের মধ্যে ওই মনুয়া কলার মধ্যে ফোঁটা ফোঁটা দিয়া সলতে বানায়া ছেলেকে গোসল করার সময় চতুর্পাশে গীত গাওয়া হয়, একটা যুবক ছেলে তাকে গাও ধোয়ায় গোসল করাই হলো তার ভাবি। কথা বলেন ঠিক কিনা? বলেন একটা যুবক ছেলেকে তার ভাবি গোসল করা জায়েজ না না জায়েজ? এ বন্ধু আমার, কি শুরু হলো? হালালের কোনো খবর নাই, হারামের খালি অন্যায় হারাম কাজ শুরু চলে। ভাই রে ভাই, যেদিন মেয়েটাকে ছেলেটা নিয়ে বাসর ঘর সাজায়, এই বাসর ঘরে দেখবেন বাসর ঘরে চতুর্পাশে নায়িকা বিপাশার ছবি, পরিমণির ছবি, শাবানার ছবি, ফেরদৌসির ছবি। কথা বলেন ঠিক কিনা? বলেন তো রে ভাই, এমন একটা ঘরে লেংটার ছবি দিয়া সাজায়া ওই ঘরে যদি ছেলে আর মেয়েটা যদি বাসর করে, ওই বাসর রাতে যেই সন্তানটা মায়ের গর্ভে আসবে, সেই সন্তানটা বৈধ সন্তান হবে না অবৈধ সন্তান হবে? কারণ রাসূল বলেছেন, যেই ঘরের মধ্যে কোনো ছবি থাকে, জীব জানোয়ারের ছবি থাকে, আল্লাহর রহমতের ফেরেশতা ওই ঘরের মধ্যে প্রবেশ করে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? রে ভাইরা আমার, আমাদের বাংলাদেশে দীর্ঘ 15 বছর যে স্বৈরাচার যারা ছিল, আহারে আমাদের মানুষের ঘরে ঘরে তারা বাবার ছবি উঠায় দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? রে ভাইরা আমার, রাস্তার মোড়ে মোড়ে, অফিস আদালতে, ব্যবসা বাণিজ্য সবখানে এই ছবি দেওয়া বাধ্যতামূলক করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমি মাঝে মাঝে বলি, স্ত্রীকে ভালোবাসা ভালো, স্ত্রীকে মহব্বত করা ভালো, প্রেম নিবেদন করা ভালো, কিন্তু ভালোবেসে স্ত্রীকে কখনো মা বলা যায় নাকি? যায়? আপনি আপনার বাবা ভালোবাসবেন, ঠিক আছে, জাতির ঘরে কেন চাপায় দিলেন? যেই দেশের মানুষ ভাত পায় না, যেই দেশের মানুষ এখনো চিকিৎসা পায় না, যেই দেশের মানুষ এখন রাস্তার ধারে ঘুমায়, যেই দেশের মানুষ এখনো ভালোভাবে দুবেলা দুমুঠো ভাত খেতে পারে না, সেই দেশের মানুষের কষ্টার্জিত পয়সা দিয়ে হাজার হাজার কোটি টাকা খরচ করে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় দিলেন, আল্লাহ কি সহ্য করবে?
15-10 বছর ধরে বানালেন, 2 ঘন্টায় গোটা জাতি শেষ করে দিল, পালাতে বাধ্য হলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি ভাই রে, ক্ষমতার চেয়ার আসলেই গরম হলে চলে না। কি বলেন ঠিক কিনা? এই চেয়ার কারো চিরদিন স্থায়ী থাকে না। এই যে চেয়ারে বসে আছি, একটু পরে আমার ওই চেয়ারটা থাকবে না। কি বলেন ঠিক? যতক্ষণ থাকলাম, আমি কি বললাম, জাতির উদ্দেশ্যে কি মেসেজ দিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকেও ধরবে। কথা বলেন ঠিক কিনা? অনেক বক্তা এই চেয়ারে বসে কোরআনের আয়াত একটা তেলাওয়াত করে, আর সেখানে খবর নাই, খালি গাল গপ্প গজল তার নারে করে 1-1.5 ঘন্টা শেষ করিয়া হাদিয়ে নিয়ে চলে গেল। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আগুনের কাছে দিয়া এই বক্তাদের জিহ্বা কেটে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যতগুলো কথা আছে, এই কথা তো আমি একদিনে শেষ করতে পারবো না। আবার অন্য গল্প করার সময় আমার আছে নাকি? কি বেন আছে? ভাইরা আমার, সন্তান সন্ততি স্ত্রী কেন শত্রু হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা হামিম আস-সাজদার 41 নম্বর সূরা 30 নম্বর আয়াতটা একটু শোনায় দেই। এই সন্তান, আপনার সন্তানকে যদি আপনি মানুষ করতে না পারেন, এই সন্তান যদি আপনার অমানুষ হয়ে যায়, তাহলে কিয়ামতের ময়দানে এই সন্তানকে যখন জাহান্নামের ফয়সালা দেওয়া হবে, জাহান্নামের দরজায় যখন হাজির করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার সন্তানটা একটা দোয়া করবে। কোরআন শরীফের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা 30 নম্বর আয়াতটা পড়ে দেখেন। وقال الذين كفروا ربنا أرنا اللذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। সেদিন কাফেরেরা আপনার সন্তান ঈমানদার বানান নাই, আপনার সন্তান কুফরি করেছে, এই সন্তানের জাহান্নামের ফয়সালা হয়েছে। সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, যেই পিতামাতা, যেই গার্জিয়ান, যেই মুরব্বী, যেই নেতা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যাদের নেতৃত্ব মানতে গিয়ে, কথা শুনতে গিয়া আজকে জাহান্নামের খড়ি হচ্ছি, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, সেই সময় গার্জিয়ানদেরকে আমার সামনে একটু হাজির করে দাও। নাজআলুহুমা তাহতা আকদামিনা, আমার 2 পা দিয়ে সেই পিতামাতা, সেই গার্জিয়ান, সেই নেতাদের বুকে পাড়া দিয়ে দলিত মতিত করে তারপর আমি জাহান্নামে যাব। সেদিন কি করবেন? ও মায়েরা, তাই আপনাদের হাতে পায়ে ধরি বলি গো মা, আপনার যে একটা সন্তান থাকে, আজকে ডিসেম্বরের 30 তারিখ গো মা, আপনার আশপাশে অনেক হাফিজি মাদ্রাসা হয়েছে, অনেক কিন্ডারগার্টেন, ইসলামী কিন্ডারগার্টেন হয়েছে। ও মা, আপনাকে মিনতি করি গো মা, একটা সন্তানকে আপনি আপনার হাফিজিতে দেন, মাদ্রাসায় দেন, কিন্ডারগার্টেন ইসলামিয়াতে দেন। আপনার সন্তানটা একদিকে কোরআনের হাফেজ হবে, আর একদিকে ভালো আলেম হবে, বাংলা ইংরেজি সব শিখবে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? ও মা, এই সন্তানটা কোনোদিন দাঁড়িয়ে পেশাব করবে না, সিগারেট মুখে তুলবে না, অবৈধ ছবি মোবাইলের মধ্যে দেখবে না। মা গো, আপনি যেদিন লাশ হয়ে যাবেন গো মা, আপনার সন্তানটা আপনাকে সামনে নিয়ে যখন জানাজার ইমামতি করবে, সেই দিন তার বুক থেকে দরদ ভরা মন নিয়ে যেই তেলাওয়াত গুলা করবে, দুনিয়ার ভাড়াটে ইমাম দিয়া সেই দোয়া আপনি পাবেন না। কি বলেন, পাবেন? ও মায়েরা, গভীর মনোযোগ। আপনার এক সন্তান যদি আলেম হয়, হাফেজ হয়, আপনার কবরের পাশে দাঁড়িয়ে যদি একবার সূরা ইখলাসটা বিসমিল্লাহ তেলাওয়াত করে, রাসূল বলছেন ওই সন্তানের তেলাওয়াতের বদৌলতে আপনার কবরে, আপনার আমলনামায় 10 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ওই
সন্তানটা যদি আপনার কবরের পাশে দাঁড়ায় আর একবার বিসমিল্লাহ সরাসরি ইখলাস তেলাওয়াত করে, আবার 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যেই সওয়াব হয়, সেই সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মায়েরা, আরেকবার যদি বিসমিল্লাহ সরাসরি ইখলাসটা তেলাওয়াত করে গো মা, আবার 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। সোজা কথায় বলে দেই, 3 বার যদি কোরআন শরীফ বিসমিল্লাহ সরাসরি তেলাওয়াত সূরা ইখলাস তেলাওয়াত করে, 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মায়েরা গো আমার, বাবারা আমার, সন্তানদেরকে বলেন তো কোরআন শিখানোর দরকার আছে না নাই? আমরা যারা এখানে বসে আছি, আমাদেরকে কোরআন শিখার দরকার আছে না নাই? রে ভাইরা আমার, সন্তানকে যদি ইসলাম না শেখান, ইসলাম না বুঝান, এই সন্তান যদি বেপথে কুপথে চলে, এই সন্তান জাহান্নামী হবে, আপনাকেও জাহান্নামের খড়ি বানাবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না? আল্লাহ শিখায় দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কার কার মুখস্থ আছে একটু হাত তুলে দেখান তো। এই দুইটা দোয়া বললাম কোরআন শরীফের। হায় হায় হায়, সন্তানকে লালন পালন করার চেষ্টাও করা লাগবে, আল্লাহর কাছে দোয়াও করা লাগবে। কথা বলেন ঠিক কি না? শুধু চেষ্টা দিয়ে হবে না, দোয়া এবং দাওয়া, দোয়া এবং দুইটাই লাগবে। রে ভাইরা আমার, কেমন সন্তান আমাদের চাই আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআন শরীফে বলেছেন। কোরআন শরীফের 97 নম্বর সূরা, সূরা সফফাতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নের ভিতরে দেখতে পেলেন তিনি আল্লাহর রাহে কোরবানি করছেন, সন্তানকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার। গভীর মনোযোগ। ইসমাঈল আলাইহিস সালাম নবীজির ইব্রাহিম আলাইহিস সালামের 84 বছর যখন বয়স, সেই সময় আল্লাহর কাছে সে একটা সন্তান নিয়েছিলেন। কথা বলেন ঠিক কি না? এই সন্তানটা জন্মের সাথে সাথেই আল্লাহ একটা পরীক্ষা নিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, ইব্রাহিম তোমার স্ত্রী আর সন্তানকে তোমার কাছে রাখা যাবে না, এই সন্তানকে তোমার বনবাস দিতে হবে। কোথায়? কাবা যেখানে নির্মিত হবে সেখানেই। রে ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম এই ছোট্ট দুধের শিশুটাকে আর হাজেরাকে উটের পিঠে তুলে নিলেন, চলে গেলেন মরুভূমির পথ দিয়ে, যেইখানে বর্তমানে কাবা। উটের পিঠ থেকে হাজেরার শিশুপুত্র ইসমাঈলকে নামায় দিলেন। চতুর্দিকে কোনো গাছপালা নাই, কোনো তরুলতা নাই, কোনো ছায়া নাই, কোনো মানুষ নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, ধুধু মরুভূমি। ইব্রাহিম আলাইহিস সালাম উটের পিঠ থেকে নামায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার উটকে হাঁকায় দিলেন, বাড়ির দিকে চলে যাবেন। হাজরা আলাইহিস সালাম উটের পিছে পিছে যায় আর গলা কাটা কবুতরের মতো ছটফট করতে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে বলে, আল্লাহর খলিল, আপনি যে নীরব নির্জন মরুভূমির একটি জায়গায় একটা দুধের বাচ্চাকে সহ, আমি অবলা নারী, আমাকে যে রেখে যাচ্ছেন, অন্তত এতটুকুন বলে যান আল্লাহর খলিল, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? ইব্রাহিম আলাইহিস সালামের কলিজা ফেটে যাচ্ছে, কলিজা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিয়ে কথা বলতে পারতেছে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে সাদা আঙ্গুলি উঠায়া বুঝায় দিলেন, যে হাজেরা, তুমি যে আল্লাহর প্রতি মেনে নিয়েছো, আমি যে এক আল্লাহর প্রতি মেনে নিয়েছি, ওই আল্লাহর নির্দেশে আমি তোমাকে এখানে রেখে গেলাম। এবার হাজেরা
পবিত্র জবান দিয়ে পড়ে নিল, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইব্রাহিম আলাইহিস সালাম 1.5 কিলো বা 2 কিলো দূরে যখন চলে গেলেন, কলিজা তার ফেটে যাচ্ছে। আহারে, এবার ইব্রাহিম আলাইহিস সালাম উটের পিঠ থেকে নামলেন, একটা গুহার মধ্যে প্রবেশ করলেন। সেই জায়গা থেকে হাজরা সাল্লামের যেই জায়গায় রেখেছিলেন সেই জায়গাটা দেখা যায়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ওই গুহার ভাগ দিয়া ওই দিকে মুখটা করিয়া আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন আজকে 5000 বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা ইব্রাহিম 36 নম্বর আয়াতে সেই দোয়াটা তিনি কোট করে দিয়েছেন। চিৎকার করে বলে আল্লাহু আকবার। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত থামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। বাড়িতে গিয়ে পড়ে নেবেন। এটা হলো কোরআন শরীফের 14 নম্বর সূরা, 13 নম্বর পারা, সূরার নাম ইব্রাহিম, আয়াত নম্বর 36। আমরা তো সন্তানদের জন্য দোয়া করি না, আমরা খালি মনে করি ছেলে আমার একটা, মেয়ে হইলো 5টা, মেয়েগুলো যদি সব জমি নিয়ে যায় ছেলেটা আমার কি করি খাইবে। এই জন্য হাজী সাহেব হজে যাওয়ার আগে জমিনগুলা ছেলেটার নামে লেখি দেয়। কথা বলেন, কথা বলেন। হজে যাওয়ার আগে জামাই বাড়ির নাতি নাকি দাওয়াত দেয়, দাওয়াত দিয়া খাওয়া দাওয়া হয়ে গেল, বিদায় নেবে, ঘপ করে বেটিগুলো হাত ধরিয়া কয়, মা তোর একটা ভাই, মা আমি বুঝতে পারি নাই, একটু জমিগুলো লিখে দিছি, তোমাদের তেমন কিছু দিতে পারলাম না, তবে তোমরা নিরাশ হয় না, আমি কাবার গিলাপ দিয়ে তোমাদের দোয়া করব। ও মহিলা বান্দারা, মায়েরা, খবরদার গো মা, আপনার বাবা যদি এই কথা বলে আপনি কখনো এই কথা মানবেন না। কারণ আপনার বাবা হজ যে করবে, আল্লাহর কসম করে বলি, জমি লেখি দিয়ে যাও, দেখি দেওয়ার সাথে সাথে মুসলমানের দপ্তরের নামটা কাটা যাবে। 24 বার হজ করলেও তার হজ কবুল হবে না। আমার কথা নয়, সূরা নিসা 12 নম্বর আয়াত থেকে পড়েন, সূরা নিসা 12 নম্বর আয়াত থেকে পড়েন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আল্লাহু আকবার। আল্লাহ সম্পদ বন্টন নীতিমালা দিয়েছে 1 পৃষ্ঠা গোটাল। যদি কোনো ব্যক্তি মারা যায়, তার ছেলেও আছে মেয়ে আছে, ছেলে পাবে 1 টাকা, মেয়ে পাবে 8 আনা। কথা বলেন। যদি কোনো ব্যক্তি মারা যায়, তার কোনো ছেলে নাই, একটা মেয়ে আছে, এই একটা মেয়ে গোটা সম্পত্তির অর্ধেক পাবে। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি মারা গেছে, তার 3 জন কন্যা সন্তান আছে, গোটা সম্পদের 2/3 তারা পাবে। মেয়ে কতটুকু পাবে, ভাই কতটুকু পাবে, বোন কতটুকু পাবে, পিতামাতা কতটুকু পাবে, সব বন্টন নামা আল্লাহর কোরআনে আছে না নাই? আপনি কেন কলম বসালেন? রাসূল বলেছেন, মান কাতাল মিরাসা কাতা আল্লাহু মিরাসুল জান্নাহ। যে ব্যক্তি কোন উত্তরাধিকার সম্পত্তি বঞ্চিত করে, আল্লাহ তাকে জান্নাতের উত্তরাধিকারতে বঞ্চিত করবেন। মুসলিম শরীফের হাদিস। রে ভাইরা আমার, এবার ইব্রাহিম আলাইহিস সালাম ওই গুহার দিকে, হাজারার দিকে মুখ করিয়া দোয়া করতেছেন, রব্বানা, হে আমার প্রতিপালক, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি আমার বংশধরদেরকে এমন এক জায়গায় রেখে গেলাম, বিওয়াদিন গায়রি জারইন, একটা উপত্যকা, একটা মরুভূমি, চতুর্দিকে ধুধু বালুকা, ধুধু বালুকা, গাছপালা তরুলতা, কোনো মানুষজন নাই, কোনো পানির ব্যবস্থা নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ,
আমি তোমার কাছে দোয়া করি লিয়ুকিমুস সালাত, এক নাম্বার দোয়া হলো তারা নামাজ কায়েম করে। কি দোয়া? ইব্রাহিম আলাইহিস সালাম এক নাম্বার দোয়া করেছিলেন রব্বানা লিয়ুকিমুস সালাত, তারা যেন নামাজ কায়েম করে।